মা এই নিন আপনার চা। বৌমা এত তাড়াতাড়ি কেউ ঘুম থেকে ওঠে? সবে তো ভোর 10টা বাজে। এরপরে তো চোখের নিচে কালি পড়ে যাবে। কালকে থেকে কিন্তু ঘুম থেকে 12টায় উঠবা। আচ্ছা। বৌমা রান্না হয়ে গেছে? হ্যাঁ মা। ঘর মোছা? হ্যাঁ। বাসন মাজা? হ্যাঁ। উঠোন ঝাড় দেওয়া? হ্যাঁ মা হয়ে গেছে। তোর লজ্জা থাকা দরকার। বউটা সারাদিন এত খাটে কেন? একটা কাজের লোক রাখতে পারিস না? দেখ তো খাটতে খাটতে মেয়েটা কত রোগা হয়ে গেছে। মা এই নিন আপনার জল। আমাকেও এক গ্লাস দিও না। বৌমা দাঁড়াও। বাবু তোর হাত দুটো দেখা তো। আরে বাহ, তোর হাতে তো 10টা আঙ্গুল আছে, আর গেলাস তুলতে তো 5টা আঙ্গুল লাগে। নিজে গিয়ে নিয়ে নে। মা এই নিন আপনার চা। দেখ মহারানীর এখন সময় হয়েছে চা নিয়ে আসার। তুই বল বেলা 7টার সময় কোন বাড়ির বউ ঘুম থেকে ওঠে? আর একটু পরেই তো খেয়ে আবার ঘুমাতে যাবে। কালকে থেকে ভোর 5টায় উঠবো। বৌমা রান্না হয়ে গেছে? হ্যাঁ মা। কাপড় কাচা? হ্যাঁ। বাসন মাজা? হ্যাঁ। তাহলে ঘরটা এখনো মোছনি কেন? এত নোংরা হয়ে রয়েছে। পাখাটা পরিষ্কার করে একবারে মুছে দিচ্ছি। এত আস্তে আস্তে কাজ করলে হবে? আমার ঘরে পাখাটা তো পরিষ্কার করতে হবে। কি যে একটা অলস ভাব নিয়ে আসলি কে জানে। চল তাড়াতাড়ি করো। এই নিন মা আপনার জল। আমাকেও এক গ্লাস দিও তো। দাঁড়াও, তোমার হাত দুটো দেখাও দেখি। এ কি, তোমার হাতে তো 10টা আঙ্গুলই আছে, আর এক গ্লাস তুলতে তো 5টা আঙ্গুল লাগে। তাহলে আরেক গ্লাস জল আনতে কি কষ্ট হচ্ছিল? আনছি মা। এ দিদি কি হয়েছে? আজকে না ওয়েদারটা খুব সুন্দর। তার জন্য এভাবে আসতে হয়? যা আদা দিয়ে চা করবা। আরে আমি তো এটাই বলতে এসেছি, আমি চা করছি তুই বেসন নিয়ে আয়। ঠিক আছে যাই, বেসন আনতে শাশুড়ি মাকেই পাঠাই, তাহলে বেসনটাও এনে দেবে আর আমার নামও হবে যে আমি সেদে পকোড়া বানানোর কথা বলেছি। মা বলো। বলছি দোকান থেকে বেসন এনে দিন না, পকোড়া করব। পকোড়া এখনই এনে দিচ্ছি, তুমি যাও সব রেডি করো। বাবু দোকান থেকে একটু বেসন এনে দে তো, পকোড়া করব। মা সত্যি? তা নয় তো কি, তোর বউ আর বৌদি করে খাবে নাকি? এক্ষুনি নিয়ে আসছি। মা এই যে বেসন। শোনো, পকোড়ার সাথে আমাকে 2টো কাঁচা লঙ্কা দিও। আচ্ছা। বড় মামা এই নাও বেসন, আর পকোড়ার সাথে 2টো কাঁচা লঙ্কা দিও। আচ্ছা মা। এ দিদি এই নে বেসন। দাঁড়া চা দিয়ে যাচ্ছি। বলছি শোন না, তুই সব আমার কাছে দিয়ে যা, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে এই নে চা। মা এই নিন চা। বৌমা দাও, তোমার দেওরকে আমি চাটা দিয়ে আসছি। এই নিন, আর পকোড়াটা দিয়ে যাচ্ছি। এই নে চা, আর পকোড়াটা দিয়ে যাচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল পকোড়া তো দিয়ে গেল না। মা মা কি হয়েছে? পকোড়া কোথায়? বড় বৌমা পকোড়া কোথায়? ওই তোমার পকোড়া। আমি আর পারবো না তোমার এই বিনা পয়সার বউয়ের চাকরি করতে। সবার গরমে ছুটি আছে, শুধু আমার নেই। সারাদিন শুধু এটা দাও ওটা দাও। কেন কফিটা দোকান থেকে খেয়ে আসতে পারোনি? এই গরমটার মধ্যে ধুতরা ফুলের মতো বউটাকে দিয়ে খাটাও। ভেবে দেখো, 1 কাপ কফি দিলে একটা মেকআপ বক্স ফ্রি। ধুতরা ফুল তো শিবের পুজোয় লাগে তাই না? আর মেয়েদের কাছে স্বামী হলো শিবের সমান। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য কফি আর পকোড়া করে আনছি। এ মা একটুও কফি নেই?
নিশ্চয় দিদি সরিয়ে রেখেছে। ওকে তো আজকে দিদি, এই দিদি, তাই তো বলি কফি আর বেসন গেল কোথায়? এই তোর জন্য কি আমি একটা গিফট পাবো না? আমি কি করলাম? কি করলি না? আয় আয় আমার সাথে, আয় আয় এদিকে, চল চল। এই, কি করছিস? আরে বরকে এক কাপ কফি আর পকোড়া করে দিলে একটা মেকআপ বক্স দেবে বলেছে, তুই আর আমি মেকআপ করতে পারবো। কি বলছিস? তাহলে দাঁড়া, এত কষ্ট করার কি দরকার? এই এইটুকু বেসনের 2-3টে পকোড়া হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। এই নাও তোমার কফি আর পকোড়া, এইবার আমার গিফট দাও। 1 মিনিট আসছি, দাঁড়াও। এই নাও তোমার মেকআপ বক্স। এ কি টাকা কেন? আমি তো তোমাকে বলেছিলাম মেকআপ বক্স ফ্রি দেবো, এটা তো বলিনি বক্সের ভেতরে মেকআপ করা জিনিস থাকবে। বাড়ির সব কাজ ফেলে থুয়ে গেল কোথায়? বাঁচাও! কি হয়েছে বৌমনি? তোমার ঘরে ভূত! ভূত? ওরে বাপরে! তোরা কেউ আমার ঘরে ঢুকবি না। এইবার কি হবে? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না, টিল্লু বাবাকে ডেকে আনো। এক্ষুনি যাচ্ছি। আসুন আসুন আসুন। বাবা টিল্লু বম ফট। তোর বাড়িতে কালো ছায়া আছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি হাঁটলেই আমার আশেপাশে ঘোরে। এই যে একটা যজ্ঞ করতে হবে, মন দিয়ে শোন। 2টো আম, 500 কাঁচা দুধ, 2টো বড় সাইজের কলা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা বিশুদ্ধ জলের বোতল নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর বাবা, আপনার কিছু লাগবে? আরে এগুলো সব আমার জন্যই, যজ্ঞের জন্য তোরা যা দিবি তাই দিয়েই হবে। এই তোরা সরে দাঁড়া। ওং ফট। আমি যাব না, আমি যাব না, আয়, আয়, আমি যাব না। আয়। ওং ফট। এই টিল্লু, কেমন আছিস? বল তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি এইখানে লিখে দে। ওং ফট। এই যে, আরে বাবা গরমে আর কাজ করতে পারছি না, তাই এই রাস্তা নিয়েছি। ওই যে গেটের কাছে যে গ্লাসটা আছে ওর মধ্যে 2000 টাকা আছে, ওইটা নিয়ে চলে যান। ওং ফট। শোন, ওর মধ্যে আর কিচ্ছু নেই। আগামী 1 মাস ওকে দিয়ে আর কোনো কাজ করাবি না। আর ওই গ্লাসটা আমি নিয়ে যাব। अरे साला तो अलग फ्रॉड चल रहा है। তোর সাহস তো কম না, তুই আমার ব্যাপারে নাক গলাস। তুইও তো আমার ব্যাপারে নাক গলাস। আমি বড়, তুই ভুল করলে আমি বলবোই। আর তুই ভুল করলে কে বলবে? বাড়িতে এইসব হচ্ছে নাকি? এইটা কি মগের মুল্লুক নাকি? তোমার বৌদিকে বলো, ওই তো আগে। আমি সব শুনেছি, দুজনে কান খুলে শুনে নাও। কারোর ব্যাপারে কেউ কথা বলবা না, বুঝেছো? বুঝেছো? দাদার চায়ে বিষ? না, ওকে তো কিছু বলতে পারবো না, আমাকেই কিছু করতে হবে। কি গো, তুমি তোমার দাদাকে তাড়াতাড়ি বাঁচাও। কেন? তোমার বৌদি চায়ে বিষ মিশিয়ে দাদাকে খাওয়াতে যাচ্ছে। কি বলছো? এই নাও, এই যে এইটা তোমার। দাদা তুই এই চাটা খাস না কেন? চা না খেলে আবার পায়খানা হয় না? আমি তো চা খাবোই। না, এটা খাবি না।
তুই এই কাপড়টা খা, এবার শান্তিতে পায়খানা করগা। কি গো, তুমি চায় পায়খানার ওষুধটা দাওনি? পেট পরিষ্কার হচ্ছে না তো? এ দিদি, তাড়াতাড়ি চল। কোথায়? আরে ননদিনী দেওরের হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, আমাদের যেতে বলেছে। দাঁড়া, আগে আমি ভালো করে রেডি হয়ে আসি। আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? আমার সাথে চল, এক জায়গায় 50% ডিসকাউন্টে মেকআপ হয়। আরে আসতে বল, শাশুড়ি শুনলে দেখবি আমাদেরও আগে দৌড় মারবে। আচ্ছা আচ্ছা চল।